রাজপুর এমএন কায়রোর নবারুণ সংঘ। বাংলার প্রাচীন সংস্কৃতিতে হাঁস শুধু এক প্রাণী ছিল না, ছিল গ্রাম বাংলার দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। ভোরের কুয়াশা ভেদ করে পুকুরঘাটের জলতরঙ্গে ভেসে বেড়ানো হাঁস ছিল আমাদের শৈশবের গল্প আর মাটির ঘরের স্মৃতিতে অমলিন এক চরিত্র। আধুনিকতার ছোঁয়ায় আজ সেই দৃশ্য প্রায় বিলুপ্ত। ঠিক সেই হারিয়ে যাওয়া ছবিকেই ফিরিয়ে এনেছে রাজপুর এমএন রায় রোড নবারুণ সংঘ। তাদের ৭২তম বর্ষের দুর্গোৎসব। এবারে থিম হংসরাজের দেশে। এখানে হাঁসকে দেখা যায় নানা শিল্প রূপে, কখনো গ্রামীণ জীবনের সঙ্গী হিসেবে, কখনো বাংলার জলাভূমির রঙিন সৌন্দর্য হয়ে, আবার কখনো হারিয়ে যাওয়া ঐতিহ্যের প্রতীক রূপে। মণ্ডপের প্রতিটি কোণ যেন বলে ওঠে, আমরা ভুলছি অথচ ওরা আমাদের ইতিহাসের অংশ ছিল। এই ঐতিহ্যের মাঝেই আরেক বিশেষ চমক, দেবী দুর্গা সেজেছেন রাজস্থানী ঘরানার রীতিতে। পোশাক, আচার, আরতি সবেতেই রাজস্থানের সাংস্কৃতিক ছোঁয়া। যেন দুই ভুবনের মিলন, বাংলার অতীত আর মরু রাজ্যের ঐশ্বর্য। নবারুণ সংঘ শুধু পুজো করছে না, স্মরণ করিয়ে দিচ্ছে আমাদের শিকড়গুলোকে, আর বলছে ইতিহাস বাঁচলে তবেই তো ভবিষ্যৎ তৈরি হবে নতুন করে। রাজপুর এমএন রায় রোড নবারুণ সংঘ আমাদের ৭২তম বর্ষের শারদ ভাবনা হংসরাজের দেশে। এটা হংসরাজের দেশ বলতে আমরা স্বাভাবিকভাবেই হাঁস বা হাঁসের সারিবদ্ধ দল, আমাদের বাংলার প্রাচীন মফস্বল গ্রামীণ সংস্কৃতি, বাংলা সংস্কৃতির সাথে হাঁস বা পায়রা বা ষাঁড়মেয় যেগুলো গৃহপালিত পশু ঘরে ঘরে থাকতো, আজকে হাঁস প্রায় বিলুপ্ত। কিন্তু শারদ উৎসবের মতো এত বড় একটা শিল্প নৈপুণ্যের বড় ক্যানভাস, যেখানে বাংলার গৃহপালিত অনেক প্রাণীর মধ্যে হাঁস অত্যন্ত বিরাজমান ছিল, বাড়িতে বাড়িতে হাঁস পালিত হতো, তা প্রায় আজকে বিলুপ্ত। তাই এখানে শারদ উৎসবের এত বড় বৃহৎ ক্যানভাসে হাঁসের হংসরাজের বিভিন্ন রূপ, তাদের চলন, তাদের শারীরিক গঠন, বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন রূপে আমরা এখানে শারদ মণ্ডপে আমরা এখানে সাজিয়ে তুলেছি এবং পরিস্ফুট হয়েছে। তাই এখানে মানুষের মন্ত্রমুগ্ধের মতো মানুষ এটা প্রত্যক্ষ করছে এবং অত্যন্ত আনন্দের সাথে তা উদ্ভাসিত হচ্ছে। এবং মায়ের চিন্ময়ী রূপ এখানে অলঙ্করণ করা হয়েছে এবং মায়ের সম্পূর্ণ রূপ এখানে রাজস্থানী ঘরানার যে মানুষের পোশাক আশাক তার সাথে সামঞ্জস্য রেখে এখানে তৈরি করা হয়েছে।